তিন সার্টিফিকেট ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এই সার্টিফিকেটটি সম্পর্কে আমরা জানি না কিংবা এই সার্টিফিকেটটি আমাদের লাগে না এমন মানুষ খুব কমই আছে। আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে এই সার্টিফিকেটটির ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তারপরেও আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত জানেন না তিন সার্টিফিকেটটি কিভাবে বের করতে হয়। তারা এখনো পর্যন্ত বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে প্রায় 400 থেকে 500 টাকা খরচ করে এই সার্টিফিকেটটি বের করছে। তাই আমি আমার আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ঘরে বসেই সর্বোচ্চ 5 মিনিট খরচ করেই তিন সার্টিফিকেট রেডি করে ফেলতে পারবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। সো বিস্তারিত বিষয় জানার জন্য এই মুহূর্তে চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। ইডিন সার্টিফিকেট তৈরি করার জন্য আপনি আপনার ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসুন। আপনি চাইলে আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমেও এটি করতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য আমার কম্পিউটার থেকে দেখানোর চেষ্টা করছি। ব্রাউজারে চলে আসার পর এখান থেকে সার্চ করবেন ইটিন লিখে। আমি সার্চ করছি। পরবর্তীতে প্রথমে যে অপশনটা আপনারা দেখতে পাবেন ইনকাম ট্যাক্স মানে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে রেজিস্টারে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করানো হবে, যেখানে আপনাদের কাছ থেকে একটি ইউজার আইডি, পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চেন এবং সিকিউরিটি কোয়েশ্চেনের একটি অ্যান্সার এবং আপনাদের ফোন নাম্বারটি এবং আপনার ইমেল নাম্বারটি জানতে চাওয়া হবে। এবং সব তথ্যগুলোকে ঠিকভাবে রিফিল করার পরে এখানে একটি ক্যাপচা কোড আছে, এটি দিয়ে আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। মাঝে আমি সিকিউরিটি কোয়েশ্চেন নিয়ে একটা কথা বলে রাখতে চাই। এখানে সিকিউরিটি অপশনের মধ্যে, সিকিউরিটি কোয়েশ্চেন এই অপশনটির মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। আপনার আইডি মানে আপনার ইডিন সার্টিফিকেট যেটি রেজিস্ট্রেশন করছেন, এই আইডি যদি কোনো কারণে আপনি হারিয়ে ফেলেন অথবা বিভিন্ন কারণে যদি আপনার এটি আপনি অ্যাক্সেস করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার সিকিউরিটি কোয়েশ্চেনটা করা হতে পারে। সেই ক্ষেত্রে যখন আপনি এটি দিচ্ছেন, আপনি খুব ভালোভাবে মাথায় রাখবেন যে আপনি কোন প্রশ্নটি সিলেক্ট করেছিলেন এবং আপনি কি অ্যান্সারটি দিয়েছিলেন। ধরা যাক এখানে আমি আমার হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, আমার চাইল্ডহুড নিকনেম কি ছিল এটি দিব এবং আমি একটা অ্যান্সার করব, সেটি হচ্ছে যে কোনো একটি অ্যান্সার। তো আমি যে অ্যান্সারটি করব আমার চাইল্ডহুড নিকনেম কি ছিল সেটি, এবং এই প্রশ্ন এবং এই উত্তরটা আমাদেরকে ভালোভাবে লিখে রাখতে হবে যে কোনো একটি খাতার মধ্যে বা যে কোনো একটি নোটের মধ্যে, যাতে করে পরবর্তীতে যে কোনো প্রয়োজনে আমরা এই প্রশ্ন উত্তরটিকে সরবরাহ করতে পারি। সো এখানে আমি আমার প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন পূরণ করে দিচ্ছি। এই তো সমস্ত ইনফরমেশন দেওয়া শেষ। তারপরে এখান থেকে রেজিস্টারে ক্লিক করছি। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটিকে আপনাকে এখানে বসাতে হবে। কোডটি বসানোর পরে এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখানো হবে, যেখানে আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন কমপ্লিটেড লেখা দেখানো হচ্ছে এবং আপনাকে বলছে এটিকে পুনরায় আবার লগ ইন করার জন্য। সেক্ষেত্রে আপনি আবার এখানে লগ ইনে ক্লিক করবেন। পরবর্তীতে আপনি যে ইউজার আইডিটি দিয়েছেন এবং আপনার যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেটি এখানে প্রবেশ করিয়ে দেবেন। আমি আমার আইডি এবং পাসওয়ার্ডটি বসানোর পরে এখান থেকে লগ ইন ক্লিক করছি। লগ ইন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখানো হবে এবং এখান থেকে একটু নিচে আসলে আপনারা দেখবেন এখানে ফর টিন রেজিস্ট্রেশন অথবা রি রেজিস্ট্রেশন এর জন্য এখানে আপনাকে ক্লিক করতে বলা হচ্ছে। এখান থেকে আপনি এটাকে ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে কিছু সাধারণ ইনফরমেশন জানতে চাওয়া হবে এবং এখানে আপনি আপনার অ্যাকাউন্টের ধরনটি নির্বাচন করবেন। যদি আপনি একা এটি চালান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল দেবেন, অথবা আপনি যেই ক্যাটাগরিতে এই অ্যাকাউন্টটি পরিচালনা করবেন আপনি এখান থেকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবেন। আপনার যদি কোনো পার্টনারশিপ ফার্ম থাকে সেক্ষেত্রে এটি সিলেক্ট করবেন। আপনার যদি কোনো কোম্পানি থাকে, যদি আপনি চান কোনো কোম্পানির নামে তিন সার্টিফিকেট ইস্যু করতে, সেক্ষেত্রে কোম্পানি সিলেক্ট করবেন। সো আমার যেহেতু একদম ব্যক্তিগত ইউজের জন্য আমি করা হচ্ছে, সেক্ষেত্রে এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি। এবং পরবর্তীতে আপনি এটি কোন ডকুমেন্টের এগেইনস্টে তৈরি করতে যাচ্ছেন, এখান থেকে এই অপশনটি আমি সিলেক্ট রাখছি যে বাংলাদেশি, এবং আমার হচ্ছে এনআইডি আছে এটি, এবং আপনি চাইলে এখানে আদার্স ডকুমেন্ট দিয়েও করতে পারেন, বাট আমি এটা সবচেয়ে সহজ যে এনআইডিটাই দেওয়া, কারণ হচ্ছে সবার মোটামুটি এনআইডি আছে। ওকে, পরবর্তীতে আপনি নিউ রেজিস্ট্রেশন করছেন, এই কারণে এই অপশনটি আর পরিবর্তন করার দরকার নেই, এটি নিউ রেজিস্ট্রেশনই আছে, কারণ সবাই এভাবে নিউ রেজিস্ট্রেশনই করবে। সো এখানে এই অপশনটি পরিবর্তন করার দরকার নেই। এবং আপনি আসলে এই টিন সার্টিফিকেটটি কোন উদ্দেশ্যে তৈরি করতে যাচ্ছেন, মানে আপনি এক্স্যাক্টলি এটা কি করবেন তৈরি করে, এক্ষেত্রে আপনার এখানে বেশ কিছু অপশন আছে। তবে আমি এখান থেকে আদার্স অপশনটি সিলেক্ট করছি। তবে আপনারা চাইলে কোনো স্পেসিফিক অপশন বা কোনো স্পেসিফিক উদ্দেশ্য যদি সিলেক্ট করতে চান অবশ্যই সেটি কিন্তু এখান থেকে করতে পারবেন। তবে আমি এখান থেকে আদার্স সিলেক্ট করে দিচ্ছি।
পরবর্তীতে আপনারা যে অপশনটি দেখবেন সেটা হচ্ছে আয়ের প্রধান উৎস, মানে আপনি কি করেন এবং আপনার আয়টা কোত্থেকে আসলে আসে। এখানে কিছু অপশন পাবেন আপনারা সার্ভিস করেন কিনা, প্রফেশন কিছু করেন কিনা, অথবা অন্য কিছু করেন কিনা। যদি অন্য কিছু করেন সেক্ষেত্রে আপনি আদার্স সিলেক্ট রাখতে পারেন। এবং আমি যেহেতু বিজনেস করছি, যেহেতু আমার ইন্ডিভিজুয়াল, তো এই জন্য আমি এখানে বিজনেস সিলেক্ট করছি। পরবর্তীতে এখানে জানতে চাওয়া হবে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনি যে স্থানে থেকে ইনকাম করছেন সেটি কোন স্থানে, এবং এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি ঢাকায়। আপনি যদি অন্য ডিস্ট্রিক্টে থাকেন তাহলে আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে দেবেন। আমি এখানে ঢাকা সিলেক্ট করছি। পরবর্তীতে আপনারা যে অপশনটি দেখতে পাবেন সেটি হচ্ছে বিজনেস, এবং এখানে আপনারা এখান থেকে লোকেশন সিলেক্ট করে দেবেন এবং নিচে এসে এখানে লোকেশনটা সিলেক্ট করে দেবেন, এক্স্যাক্টলি আপনি কোন লোকেশনে, মানে কোন এলাকাতে আপনি বিজনেসটি করছেন। তো এখানে আমি আমার এলাকাটি সিলেক্ট করে দিচ্ছি। এলাকা সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তীতে এখান থেকে গো টু নেক্সটে ক্লিক করবেন। অ্যান্ড ফাইনালি এখানে আপনারা একটা বিশাল ইনফরমেশন বক্স খেয়াল করবেন, এবং এখানে প্রত্যেকটা তথ্য আপনাকে আপনার এনআইডির তথ্য অনুযায়ী দিতে হবে। এখানে আপনি পাশে হয়তো বা সাইড নোট দেখতেই পাচ্ছেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনাকে এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। এবং এখানে আপনার নাম এবং আপনার হচ্ছে স্মার্ট আইডি কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, নেম অফ স্পাউস, স্বামী বা স্ত্রীর নাম, আপনার ফোন নাম্বার, ইমেল, প্রত্যেকটা জিনিস ঠিকঠাক ভাবে এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে ফিল আপ করবেন। এবং পরবর্তীতে এখানে আপনার অ্যাড্রেসটিকেও আপনি সেইভাবেই ফিল আপ করবেন যেভাবে আপনার এনআইডি কার্ডে দেওয়া রয়েছে। সো আমি আমারটা ফিল আপ করে ফেলছি। সো এই তো আমি আমার যাবতীয় তথ্য পূরণ করে ফেললাম। তবে এখানে আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই, আপনারা যখন অ্যাড্রেস বারগুলো পূরণ করবেন, মানে আপনারা যে অ্যাড্রেসগুলো পূরণ করবেন, সেই ক্ষেত্রে হয়তোবা আপনারা আপনাদের স্থায়ী ঠিকানার যে পোস্টাল কোডটি মিসিং করতে পারেন। হয়তো আপনারা এমন হতে পারে জানেন না যে আপনাদের স্থায়ী ঠিকানার পোস্টাল কোড। সেক্ষেত্রে যদি আপনারা কোনো ঠিকানার পোস্টাল কোড না জেনে থাকেন, আপনারা সেই ঠিকানাকে উল্লেখ করে গুগলে সার্চ করবেন। আপনারা অবশ্যই সেই ঠিকানার পোস্টাল কোডটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবকিছু ঠিকঠাক করার পরে আমরা এখান থেকে গো টু নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং সেখান থেকে আপনি আপনার যাবতীয় সকল ইনফরমেশনকে দেখতে পারবেন। এবং আপনি যেটা করবেন, অবশ্যই খুবই সতর্কতার সাথে সবকিছুকে একবার করে রিচেক করে নেবেন। আর যদি কোনো ইনফরমেশন ভুল থেকে থাকে, সেক্ষেত্রে এখান থেকে ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে আপনার সেই ভুলটিকে আপনি সংশোধন করতে পারবেন। কিন্তু খেয়াল রাখবেন, একবার আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে এখান থেকে আপনি কিন্তু ভুল সংশোধন করতে পারবেন না। সুতরাং এখান থেকে খুব ভালোভাবে চেক করবেন, যদি কোনো ভুল ভ্রান্তি চোখে পড়ে সেক্ষেত্রে আপনি ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে সেই ভুলটি সংশোধন করার সুযোগ পাচ্ছেন। সো আমি আমার যাবতীয় তথ্যগুলোকে চেক করে নিয়েছি, এগুলো সব ঠিকই আছে। এরপর এখানে আমি একটি টিক মার্ক করব। I hereby affirm that all information given above is correct and complete and I have not taken any tin. এবং এর আগে আমি কোনো টিন নেই না, এবং আমি যে তথ্যগুলোকে এখানে পূরণ করেছি তার প্রত্যেকটা তথ্য সঠিক। এই সব কিছুকে আমি এগ্রি করে এখান থেকে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের যে ছবিটি আছে সেটি দেখতে পারবেন। এর মানে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্ত কিছু ঠিক আছে, তারা অ্যাকসেপ্ট করেছে। এই মুহূর্তে আপনার কাছে দুটি অপশন আপনি দেখতে পাবেন, একটা হচ্ছে ভিউ সার্টিফিকেট আর একটা হচ্ছে প্রিন্ট ডিটেলস। আপনি চাইলে এখান থেকে এটিকে ডিরেক্টলি প্রিন্ট করে নিতে পারবেন। যদি আপনার কম্পিউটারে প্রিন্টার কানেক্টেড থাকে তাহলে এখান থেকে সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন, অথবা আপনি যদি এটিকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন। আমি এটিকে এখান থেকে ডাউনলোড করতে যাচ্ছি আপাতত, এই জন্য এখানে ভিউ সার্টিফিকেটে ক্লিক করছি। ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং এখানে আমি আমার যাবতীয় ইনফরমেশন দেখতে পাবো, এবং আমি আমার মোস্ট ইম্পর্টেন্ট যে 3 নাম্বারটি রয়েছে সেটি দেখতে পারবো। সো আমি যদি যে কোনো কাজে লাগাতে যাই সেক্ষেত্রে অবশ্যই আমি আমার এই 3 নাম্বারটি ব্যবহার করতে পারবো এখন থেকে। সো এখন এই হচ্ছে আমার মেইন কার্ডটি, এবং এটিকে আমি এখন ডাউনলোড করতে চাচ্ছি, এবং এই কারণে জাস্ট এখান থেকে আমি সেভ সার্টিফিকেটে ক্লিক করব। সেভ সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে এটি আমার যে পিডিএফ ফাইলটি আছে এটিতে নিয়ে আসবে, এবং এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আই গট মাই সার্টিফিকেট। সো এই হচ্ছে আমার 3 সার্টিফিকেট, এবং এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি যদি প্রিন্টার কানেক্টেড থাকে আপনার কম্পিউটারের সাথে, সরাসরি সাইট থেকে এটিকে প্রিন্ট করে নিতে পারেন। এবং এই মুহূর্তে আমি এটিকে ডাউনলোড করে রেখেছি। বাজারের যে কোনো দোকান থেকে এটিকে প্রিন্ট করে পরবর্তীতে ল্যামিনেট করে আমি রেখে দিতে পারবো, এবং আমার যে কোনো প্রয়োজনে এটিকে আমি ব্যবহার করতে পারবো। লগ আউট করে দেওয়ার সাথে সাথে আমাকে আবার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এবং যখন আমি আবারও আমার আইডিতে লগ ইন করতে চাবো তখন সরাসরি আমি আমার গুগল থেকে জাস্ট ইটিন লিখে আমি আবার পুনরায় এখানে আসবো, সাইটে এসে আবার এখানে ঢুকবো। ঢোকার পরে সরাসরি এখানে লগ ইনে ক্লিক করবো। আমি কিন্তু তখন আর রেজিস্টারে ক্লিক করবো না, সরাসরি লগ ইনে ক্লিক করবো। পরবর্তীতে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটি রয়েছে এটি দিয়ে লগ ইন করে সরাসরি আমি আমার সমস্ত তথ্যগুলোকে
দেখতে পারবো, এবং যদি আমার ইডিং সার্টিফিকেট হারিয়েও যায় সেক্ষেত্রে আবার এখানে লগ ইন করে পুনরায় এটিকে ডাউনলোড করে নিতে পারবো। সো এভাবেই আপনারা খুব সহজেই ঘরে বসে আপনাদের টিন সার্টিফিকেটটি বের করে নিতে পারেন। পরবর্তীতে আপনারা বাজারে থাকা কম্পিউটারের যে কোনো একটি দোকানে গিয়ে এটিকে প্রিন্ট করে লেমিনেট করে নিয়ে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার সার্বিক খরচ পড়তে পারে 50 টাকার মতো। এই ছিল আমার আজকের ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। যদি সত্যি এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাকে আরো ইন্সপায়ার করতে শেয়ার করে দেবেন সবার মাঝে। দেখা হয়ে যাবে ঠিক এরকম আরো কন্টেন্ট নিয়ে আবার অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, আর অবশ্যই মলয় শিকদারের সাথেই থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।